চাকরিহারাদের সঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের এই মুহূর্তে কি করণীয়, তাদের সঙ্গে কেমন রিলেশনটা হওয়া উচিত? বন্ধুগণ, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে যাদের চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, যাদের চাকরি গেছে, যাদের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশেই বহাল রয়েছে, সেই সকল চাকরিহারারা কি এবার স্কুলে যাবে? বন্ধুগণ, কি বলছেন শিক্ষামন্ত্রী? এই বিষয়ে আজকে আমাদের ডিটেলসে প্রতিবেদন রয়েছে। শিক্ষামন্ত্রীকে যোগ্য জবাব চুক্তিভিত্তিকদের, এবং একই সঙ্গে আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। বন্ধুগণ, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে চাকরি যাদের গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে, তারা নাকি স্কুল যাচ্ছে না, এই ধরনের কোনো খবর শিক্ষামন্ত্রীর কাছে নেই। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমরা একটা মন্তব্য আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগেকার মন্তব্য, এবং এই মন্তব্য নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেছেন যে পার্শ্ব শিক্ষকরা অন্যভাবে নিয়োগ, তাদের নিয়োগ পদ্ধতি আলাদা। যদিও তারা স্কুলে পড়ায়, স্থায়ী শিক্ষকদের সমান সময় ধরে কাজ করেন, তারা প্রজেক্টের আন্ডারে, তাদের কিন্তু নিয়োগ পদ্ধতি আলাদা। এখন প্রশ্ন হচ্ছে, চোরের সরকার, চুরির চাকরি, যাদের চাকরি বাতিল হয়েছে, বাতিল করেছে সর্বোচ্চ আদালত, তারপরও তারা স্কুলে যাবেন, তাদের টাকা ফেরত দিতে হবে না, তাদের প্রতি সহমর্মিতা দেখানো হচ্ছে। কিন্তু যাদের চাকরিতে দুর্নীতি রয়েছে, যাদের পুরো প্যানেলটাই দুর্নীতি, জালিয়াতি, আমরা বলছি না, বলছে বিচার ব্যবস্থা, বলছে দেশের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, তারপরেও তারা স্কুলে আসবেন। তারা সরকারের কাছে যোগ্য, এবং সরকারের তাদের উপর যে গদগদ সহানুভূতি আপনারা দেখেছেন সরকারের বিভিন্ন নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলের। এখানেই যারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের কিন্তু একটা যোগ্য জবাব দেওয়ার সুযোগ এসেছে। বন্ধুগণ, আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। কারা যোগ্য কারা অযোগ্য বিষয়টা সম্পূর্ণ বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের ম্যাটার। কিন্তু সরকারের ভূমিকা নিয়ে অবশ্যই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু চরমভাবে ক্ষুব্ধ। 2004 সাল থেকে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন চুক্তিভিত্তিক, তারা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত, তারপরও তাদের জন্য নাকি মুখ্যমন্ত্রী 21টি প্রকল্পের সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু তাদের ভাতা মাত্র 10,000 12,000, তারা না খেতে পেয়ে প্রতিদিন চাকরি হারাচ্ছেন। কিসের চাকরি? 10,000 টাকার চাকরি, এর থেকে না থাকা ভালো। আজ যারা চাকরি হারিয়েছেন, আজকে যারা যে কষ্ট অনুভব করছেন, সেই কষ্টটা কিন্তু একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক, একাডেমিক সুপারভাইজার যারাই রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন তিলে তিলে সেই একই ধরনের দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অত্যাচার বলতে পারেন, তারা কিন্তু সহ্য করে আসছে। সরকার বলছে যে সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনার করা উচিত, সুপ্রিম কোর্টে তারা যাবেন, এবং সবথেকে যেটা বড় বিষয়, এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত, যারা জড়িত তাদের কি শাস্তি হবে, তারা আদৌ শাস্তি পাবে কিনা, যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে বাতিল করা হবে কিনা, বিভিন্ন বিষয়ে আপনারা দেখেছেন গুজব চলছে, অনেকেই অনেক ধরনের অভিমত প্রকাশ করছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল ভার্সেস বিজেপি, একেবারে শ্লোকের একটা মহাযুদ্ধ চলছে। বিড়াল কুকুর মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না। যাই হোক, বিষয়টা রাজনীতির বিষয়, কিন্তু আমাদের যে বক্তব্য, যেখানে শিক্ষামন্ত্রীর যে আপনারা দেখেছিলেন বিধানসভায় যে বক্তব্য, যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ, পার্শ্ব শিক্ষকরা অন্যভাবে নিয়োগ, কিন্তু যারা দুর্নীতিবাজ, যাদের চাকরি বাতিল হয়েছে, তারা কি পার্শ্ব শিক্ষক বা এসএসকেদের ক্ষেত্রে যে বক্তব্যটা শিক্ষামন্ত্রী রাখলেন, অত্যন্ত দৃঢ়ভাবে, রূঢ়ভাবে, কূঢ়ভাবে চাই বলবেন, সেখানে যারা দুর্নীতিবাজ, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভাষায়
যাদের চাকরিতে দুর্নীতি রয়েছে, যাদের চাকরি নেই, যাদের চাকরি নেই, যাদের চাকরিটা অবৈধ, তারপরেও সরকারের সহানুভূতি কারণ কি? আর যাদের চাকরি রয়েছে, যারা তিলে তিলে মরছে, যারা যোগ্য, যথেষ্ট যোগ্যতা রয়েছে, তাদের পরিবার, তাদের নিয়ে সরকারের ভাবনা চিন্তা নেই। এখানেই কিন্তু আমাদের প্রশ্ন। বন্ধুগণ, শিক্ষামন্ত্রীকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আমরা বলছি না, বলছে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব। আপনারা দেখেছেন ভগীরথ ঘোষ মহাশয় লাইভে এসেছিলেন, আপনারা দেখেছেন তিনি 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এবং শুধু তিনি নয়, রাজ্যের সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু সহ যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এগ্রি করছেন যে এই মুহূর্তে কর্মবিরতির প্রয়োজন রয়েছে। এবং যাতে করে সুপ্রিম কোর্ট জানে যে পশ্চিম বাংলায় চুক্তিভিত্তিকদের কি দুরবস্থা। যারা দুর্নীতিবাজ, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, চোরের সরকারের চুরির চাকরি, তাদের জন্য ভাবনা চিন্তা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে, নির্দেশ নিয়ে, ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং সেই সঙ্গে শুধু 26,000 নয়, তার থেকে দ্বিগুণ 44,000 পার্শ্ব শিক্ষক রয়েছে, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এবং বাকিদের ধরলে সেটা কিন্তু আরও কয়েক গুণ দাঁড়ায়, সেটা লক্ষাধিক হতে পারে। তাদের উপর যে চরম বঞ্চনা করছে রাজ্য সরকার, তাদের উপর যে চরম অত্যাচার করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেমনটা দাবি চুক্তিভিত্তিকদের, সেখানে কেন তাদেরকে আর চোখে বা কানা চোখে দেখা হচ্ছে? তাদের বেলায় শিক্ষামন্ত্রী বলছেন তাদের নিয়োগ অন্যভাবে, আবার 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের বেলায় সরকারের যে মনোভাব বা সরকারের যে মন্তব্য, সেই মন্তব্যের সঙ্গে কিন্তু কোথাও মিল পাওয়া যাচ্ছে না। কারণ দেশের সর্বোচ্চ আদালত যদি চাকরি বাতিল করেছে, তাদের চাকরিতে দুর্নীতির তকমা লেগেছে, সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি করে চাকরি হয়েছে, চাকরি বাতিল, তারপরও রাজ্য সরকারের যে ভূমিকা, সেখানে কোথাও না কোথাও তা মানতে চাইছেন না রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা কেউ শত্রু নয় এসএসসির পুরো প্যানেলের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের চাকরি বাতিল হয়েছে, দুর্নীতিবাজ, কিন্তু স্থায়ী শিক্ষকরা যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু বঞ্চিত। অর্থাৎ কোথাও না কোথাও বিচার সঠিকভাবে হয়নি। আপনারা যদি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, চুক্তিভিত্তিক নেতৃত্বরাও কিন্তু 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর হয়ে তারা কিন্তু গলা ফাটাচ্ছেন, কিন্তু তাদের যে কর্মী রয়েছেন, তাদের যারা সহকর্মী রয়েছেন, তাদের বিষয়ে তারা কিন্তু গলা ফাটাতে পারেনি। এমতো অবস্থায় চুক্তিভিত্তিকদের সঙ্গে চাকরি হারাদের কি সম্পর্ক হবে, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।